হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি লেসন 3 ইংলিশের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু যে তোমাদের গল্পটা রয়েছে এটা আজকে আমি পড়াবো। ঠিক আছে? তো দেখো, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু বলতে কি? বাপুজির মৃত্যু। ঠিক আছে? আজকে যে গল্পটা আমরা পড়বো খুব ভালো একটা গল্প, তোমরা পড়লেই ভালো করে বুঝতে পারবে। তার জন্য তোমাদের কি করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে। আর আমি যখন গল্পটা পড়াচ্ছি তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নিজেদের স্কুলের টেক্সট খুলে বসবে। ঠিক আছে? রাইটারকে নয়নতারা সেগাল। ওকে? তো দেখো, এই গল্পটা বাপুজি, এই যে বাপুজি, বাপুটা কে? তোমরা হয়তো অনেকেই জানো, বাপু বলতে আমরা জানি গান্ধীজিকে, তাই তো? তো যারা জানো তারা শুনে নাও, বাপু বলতে গান্ধীজির কথা এখানে বলা হচ্ছে। তো দেখো, লেখক মানে লেখিকা পরিচিতি কি দেওয়া রয়েছে, নয়নতারা সেগাল বা সেগাল 1927 is one of the first female Indian writers in English to receive wide recognition। অর্থাৎ ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম ইনি নয়নতারা সেগাল হচ্ছেন প্রথম একজন লেখিকা। ঠিক আছে? Her fiction deals with India's response to the crisis brought about by political changes. She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us। এই নোবেল যেটা রয়েছে রিচ লাইক আস, এটা লিখে তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1986-এ। ঠিক আছে? আর তিনি বিভিন্ন পলিটিক্যাল রাজনীতি ব্যাপারেও যুক্ত ছিলেন। সেই সমস্ত সম্পর্ক তিনি কিন্তু অনেক কিছু তার লেখাতে তিনি তুলে ধরেছেন। বোঝা গেল? দ্য টেক্সট অ্যান্ড এক্সট্র্যাক্ট ফ্রম নয়নতারা সেগাল মেমোরির প্রিজন অ্যান্ড চকোলেট কেক। আজকে যে গল্পটা আমরা পড়ছি এটা তার এই মেমোরির প্রিজন অ্যান্ড চকলেট কেক যে তার লেখা, সেটা থেকে নেওয়া হয়েছে। বোঝা গেল? এটা আন্ডারলাইন করে রাখবে, যেই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে। যেরকম বাংলায় তোমরা উৎস পড়ো, সেরকম ইংলিশও কিন্তু পরীক্ষাতে এগুলো আসতে পারে, তাই এগুলো কিন্তু ভালো করে মার্ক করে রাখবে। ঠিক আছে? আমি এখানে হাইলাইট করে দিচ্ছি, তোমরা কিন্তু পেন দিয়ে বা বইয়ে দাগিয়ে রেখো। ঠিক আছে? বলছে রিকাউন্টস দ্য ইনসিডেন্ট ফলোইং দ্য ডেথ অফ গান্ধীজি। অর্থাৎ গান্ধীজির মৃত্যুর পর ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো তিনি এখানে কিন্তু ব্যাখ্যা করেছেন, সেগুলো আমরা পড়লে আরো ভালো বুঝতে পারবো। ইট ভিভিডলি ডিসক্রাইব নট অনলি দ্য অথর্স পার্সোনাল সেন্স অফ লস, মানে লেখিকার দৃষ্টিভঙ্গিতে কি হারিয়েছেন সেটা কিন্তু তিনি তুলে ধরেননি, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য এন্টায়ার নেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। তার যে অপূরণীয় ক্ষতি, সেই অপূরণীয় ক্ষতিতে জাতি এবং তার নিজের প্রতিক্রিয়া তিনি সেটা সূক্ষ্মভাবে এখানে কি করেছেন, তুলে ধরেছেন। অর্থাৎ আমরা সারা বিশ্বে, আমরা ভারতে, বিশ্ব বলতে এখানে বিশ্ব হবে না, আমরা ভারতে আমাদের যে কাছের মানুষ যিনি আমাদের দেশের জন্য এত কিছু করেছেন, তাকে হারিয়ে আমাদের জাতির যে ক্ষতিটা হলো সেই পুরোটাই তিনি এখানে ব্যাখ্যা করেছেন। বোঝা গেল? তো চলো এটা পুরো ভালো করে আরো গল্পটা করলেই আমরা বুঝতে পারবো। শুরু করছি ইউনিট 1। ওকে? দেখো, I was having tea at home when on the evening of 30th January 1948। বলছে I was having tea, আমি চা পান করছিলাম, at home বাড়িতে, on the evening সন্ধেবেলায়, of 30th January 1940 1948 সালের 30শে জানুয়ারি সেদিনটা, যেদিন আমি সন্ধেবেলাতে ঠিক আমি বাড়িতে বসে চা পান করছিলাম। When I was called to Birla House by an urgent telephone। ঠিক সেই সময়েই একটা জরুরি টেলিফোন করে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়। বোঝা গেল? গান্ধীজি had been shot on his way to a prayer meeting। আর এদিকে প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন। I was numb with shock as I got into the car। আমি মর্মাঘাতে নিথর হয়ে গাড়িতে উঠলাম। মানে হঠাৎ এরকম একটা ঘটনা শোনার পর লেখিকা হতভম্ব হয়ে গেছিল। ঠিক আছে? সেটাই তিনি এখানে বলতে চেয়েছেন। বলছে যে এরকম একটা মর্মঘাতে নিথর হয়ে গাড়িতে আমি উঠলাম, একদম আশ্চর্য হয়ে গেছে। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body। বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় ও অনুগামীরা তার সেই নিথর দেহের চারিদিকে দাঁড়িয়েছিল।
There was silence in the room as Gandhiji breathed his last. বলছে গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় ঘরের মধ্যে নিস্তবতা বিরাজ করছিল। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. বাপুজির এই মৃত্যু সংবাদ বাতাসে আগুন ছড়িয়ে পড়ার মতোই দিল্লিতে পুরো ছড়িয়ে পড়েছিল। বোঝা গেল আগুন যেরকম ছড়িয়ে যায়, আগুনের শিখা, ফ্লেম বলতে এখানে আগুনের শিখার কথা বলা হচ্ছে, যেরকম বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে সেরকম গান্ধীজির মৃত্যুর এই খবরটা যেন সেইভাবেই ছড়িয়ে পড়ল। Sad groups of men and women had collected around Birla House. বলছে শোকাহত, স্যাড বলতে এখানে শোকাহত, বোঝা গেল, শোকাহত পুরুষ ও মহিলারা দল বেঁধে বিড়লা হাউসের চারিদিকে এসে একত্রিত হয়েছিল। Out of every window one could see a brown blur of faces. বলছে প্রতিটি জানলার বাইরে যে কেউ বাদামি আবছা মুখগুলো দেখতে পাচ্ছিল। They did not make a sound. তারা কোনো শব্দ করেনি। There was an unnatural silence. সেখানে অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছিল। It was as if time stood still for those few minutes. যেন মনে হচ্ছিল কয়েক মিনিটের জন্য তাদের কাছে সময়টা থমকে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সময়টা স্তব্ধ হয়ে গিয়েছে, এরকম একটা মনে হলো। বোঝা গেল অর্থাৎ গান্ধীজির মৃত্যুর পর যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল ইউনিট 1-এর এই ফার্স্ট প্যাসেজের মধ্যে কিন্তু আমরা সেটাই পড়লাম। বোঝা গেল যে গান্ধীজি যে গুলিবিদ্ধ হয়েছিলেন ওই বিড়লা হাউসে প্রেয়ার করার সময়, প্রার্থনার সভায় আর কি, প্রার্থনার সভায় কিন্তু তার কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। তার ঘটনা ঘটার ঠিক পরে তার যখন শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছেন সেই সময় যে পরিস্থিতিটা হয়েছিল সেটাই কিন্তু আমরা এখানে পড়লাম। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, ঠিক আছে? ভালো করে পড়বে, গল্পটা খুব ভালো একটা গল্প এবং আমরা ইতিহাসের অনেক কিছু এখান থেকে জানতে পারবো। The people were too stunned to speak in the beginning. বলছে লোকেরা এতটা হতবাক হয়ে গিয়েছিল শুরুতেই যে তারা কথাই বলতে পারেনি, এতটাই তারা হতবাক হয়ে গিয়েছিল। The people were too stunned to speak in the beginning. Later they clamored wildly. তারপরে তারা উচ্চ স্বরে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল। ক্লামোড বলতে এখানে বোঝানো হচ্ছে চিৎকার করা, কোলাহল করলো আর কি। বোঝা গেল এই যে ব্ল্যাক কালারের যে বোল্ড করা ওয়ার্ডগুলো, এগুলোর মিনিং গুলো কিন্তু পড়বে। শাউটিং অ্যান্ড ক্রাইং, জোরে জোরে চিৎকার করতে লাগলো, কান্না করতে লাগলো, ভেঙে পড়লো আর কি বলতে পারো। দে jostled one another in a stampede to break into the house. বলছে তারা ভেতরে ঢোকার জন্য একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে লাগলো। বোঝা গেল? They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. They calmed a little, তারা কিছুটা শান্ত হলো when, যখন it was announced, ঘোষণা করা হয়েছিল that they would be allowed to see Gandhiji before the funeral, অর্থাৎ গান্ধীজিকে ফিউনারাল করার আগে, অর্থাৎ তার শেষকৃত্য সম্পাদন করার আগে তাদেরকে কিছুটা গান্ধীজিকে দেখার অনুমতি দেওয়া হবে। এটা যখন তারা শুনতে পেল তখন তারা কিছুটা শান্ত হলো। যতক্ষণ তারা শুনছিল ততক্ষণ তারা ঠেলাঠেলি ধাক্কাধাক্কি যেটা হয় আর কি, গান্ধীজিকে দেখার জন্য নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছিল আর কি। যখন তাদের মধ্যে ঘোষণা করলো যে না, তাদেরকে দেখতে দেওয়া হবে শেষকৃত্য সম্পাদন করার আগে, তখন তারা একটু শান্ত হলো। বোঝা গেল মানেটা? এরপর when one is faced with the shock of a loved one's death, one whimpers. অর্থাৎ when one is faced with the shock, ভালোবাসার মানুষটিকে হারানোর আঘাত যখন কেউ পায়। বলছে when one is faced with the shock of a loved one's death, অর্থাৎ ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার যে আঘাত যখন কেউ পায়, one whimpers, তখন সে অভিযোগ করে what will become of me now that he has left me.
কি অভিযোগ করে না, সে চিরতরে বিদায় নেওয়ায় এখন আমার কি হবে, এখন আমাদের কি হবে, বা এখন তার কি হবে, হয় না এরকম? সেটাই বলছে যে একটা মানুষ যখন তার প্রিয় মানুষটিকে হারায় তখন সে সেই সময় অভিযোগ করে যে তুমি চলে গেলে তার কি হবে। This was surely the question uppermost in the mind of the mourning people. নিশ্চিতভাবে আর এই প্রশ্নটি সেই সমস্ত শোকাহত মানুষগুলোর মনে ভেসে উঠছিল যে তাদের কি হবে। মর্নিং বলতে শোকাহত, ঠিক আছে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তারা এমন ভাবে তাকিয়েছিল, তো দেখে যেন মনে হচ্ছিল হারানো শিশু। It was the question in many of our hearts as we sat. আমরা যারা সবাই বসেছিলাম, এটা আমাদের সবার কাছেই কিন্তু একই রকম একটা প্রশ্ন ছিল। Still shocked and unbelieving, অর্থাৎ যারা বসেছিল তাদের কাছে কিন্তু এটা পুরোটাই একটা শকিং একটা প্রশ্ন ছিল এবং অবিশ্বাসের মতো একটা ঘটনা ছিল। আনবিলিভিং, বিশ্বাস করা যাচ্ছিল না যে এটা কি হলো। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা রেডিওর ধারাভাষ্য শুনছিলাম যেখানে ভারতবাসীকে বাপুর মৃত্যুর প্রয়াণ যেটা সেটাই মৃত্যু, ঠিক আছে, বাপুর মৃত্যু সংবাদ প্রেরণা করা হচ্ছিল। বোঝা গেল? বলছে we listened to the broadcast telling the people of India that their Bapu was no more. রেডিও ধারাভাষ্য শুনে আমরা বুঝতে পারলাম যে ভারতবাসীকে বাপুর প্রয়াণের সংবাদটা প্রেরণ করা হচ্ছিল, যেটা আমরা সবাই মিলে শুনলাম। বোঝা গেল? এই হলো ইউনিট 1 এর পড়াটা। প্রথম পড়লে একটু হয়তো কঠিন তোমাদের লাগতে পারে, কিন্তু পড়াটা যদি ভালো করে একটু শোনো বা বোঝার চেষ্টা করো, দেখবে পুরোটাই তোমরা বুঝতে পারবে। এখানে তোমাদের শর্টকাটে বলতে গেলে যে গল্পটুকু আমরা পড়লাম, যে গল্পটুকু আমরা এই মুহূর্তে পড়লাম ইউনিট 1, সেখানে একটাই কথা আর কি পরিষ্কার করে বলা রইল যে বাপুর যে মৃত্যুর সংবাদ তার অনুগামীদের বেদনাহত করেছিল, ঠিক আছে। বাপুকে শেষবারের মতো দেখার জন্য তারা নিজেদের মধ্যে বলপূর্বক সেই বিড়লা হাউসে ঢোকার চেষ্টা করছিল, যেই বিড়লা হাউসে বাপুজি তার এই দুর্ঘটনাটা ঘটেছিল। কিন্তু বাড়ি থেকে বাপুর সেই নিথর দেহ দেখতে পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে তার অনুগামীরা কিছুটা হয়তো শান্ত হয়েছিল, যে না তার দেহটা অন্তত দেখা যায়। বাপুর এই আকস্মিক চলে যাওয়া আকস্মিক এই যে মৃত্যু, এই মৃত্যুতে তাদেরকে হতভাগ্য এবং আশাহীন দেখাচ্ছিল, কারণ তারা ভাবছিল তাদের কি হবে, তারা কি নিয়ে বাঁচবে। যে মানুষটি তাদের হয়ে লড়তো সেই মানুষটি তাদের কাছে আর নেই। এই ভাবনাটাই তাদেরকে আরো আশাহীন করে দিচ্ছিল। রেডিওর ধারাভাষ্যের মধ্যে দিয়ে ভারতবাসীকে বাপুর প্রণয়নের সংবাদ প্রেরণ করা হচ্ছিল। বোঝা গেল? তাহলে ইউনিট 1 এর পড়াটা হলো এটাই। আশা করি তোমরা প্রত্যেকেই এবার বুঝতে পেরেছো। ওকে, তো ভালো করে কিন্তু প্রত্যেকেই পড়ো। পড়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। যদি কোনোরকম কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানিও, ঠিক আছে। এরপরে দেখো রয়েছে কম্প্রিহেনশন এক্সারসাইজেস। এইগুলো তোমরা প্রত্যেকে নিজেরাই করতে পারবে। আমি আশা করছি যে এবার যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বা শুনলে তারা প্রত্যেকেই অ্যান্সারগুলো করতে পারবে। এগুলো তোমাদের বাড়িতে হোমওয়ার্ক রইলো, নিজেরা করবে, ঠিক আছে। অবশ্যই এখানে অ্যান্সার মার্ক করে দেওয়াই রয়েছে, তবুও তোমাদেরকে বলবো নিজেরা প্র্যাকটিস করো। ইউনিট 1 এর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেটা তোমরা নিজেরাই করতে পারবে। দ্বিতীয়টা দেখো কি রয়েছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে নিয়ে চার্টটা পূরণ করো, এটাও তোমরা করবে। দেখো একবার চেষ্টা করো, পারবে। তারপর তো বুঝতেই পারছো ট্রু আর ফলস, কেন ট্রু তার সাপোর্টিং স্টেটমেন্ট, কেন ফলস তার সাপোর্টিং স্টেটমেন্ট, এটাও তোমরা তোমাদের এই টেক্সট থেকে খুঁজে নিয়ে করতে পারবে। তো এটা তোমরা নিজেরা করবে। আমি অ্যান্সার করে দিতে পারতাম, কিন্তু তোমরা যদি নিজেরা চেষ্টা করো তবেই তোমরা শিখতে পারবে। এটাই সব থেকে বড় কথা। এখন তোমরা ছোট নও, ক্লাস 10-এ পড়ছো, মানে বুঝতেই পারছো এবার তোমরা মাধ্যমিক দেবে, সেইভাবে পড়াশোনা শুরু করো। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।